নমস্কার, ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন ট্যালি শুরু করেছি। তো ট্যালিতে কি হয় এবং কিভাবে কোম্পানি ক্রিয়েশন হয় এবং তার বিভিন্ন যে লেজারগুলো, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। আমার আগের ক্লাসে আমি জাস্ট ওপেন করাটা কি করে দেখিয়েছি। আজকে হচ্ছে ট্যালি 9 ERP। আমি আগেও বলেছি যে এই ট্যালি 9 ERPটা কোনো পয়সা লাগে না। এটা অনলাইনে ডাউনলোড করে নিয়ে লোড করে নিয়ে যে কোনো একটা ড্রাইভে সি বা ডি বা ই যে কোনো ড্রাইভে একটা ইনস্টল করে নিয়ে এটা রান করালে আপনারা শেখার জন্য যথেষ্ট। তবে হ্যাঁ, এটাতে কিন্তু ভালো জিএসটি বা এই জাতীয় এখন যে ইনভয়েস এগুলো কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে শেখার জন্য এটা ঠিক আছে, কিন্তু এটা যখন কাজে করবেন তখন কিন্তু এটাতে অতটা সুবিধা পাবেন না। তো আসা যাক, আমরা ট্যালি ওপেন করছি। প্রথমে আমরা সিলেক্ট কোম্পানি, সেই সিলেক্ট কোম্পানিতে গিয়ে আমরা ক্লিক করলাম। তারপরে এখানে চলে এসছে যে নিউ কোম্পানি। আমি সাপোজ নাম দিলাম XYZ, একদম ইজি নাম, টেস্টিং কোম্পানি। এখন XYZ টেস্টিং কোম্পানি নামটা দিলাম কেন? তার কারণ হচ্ছে যে একদম প্রথম থেকে প্রাইমারি স্টেজে কিভাবে কাজ করবেন সেটার জন্য আমি এটা নামটা দিলাম। তাহলে যে নেমটা আমি শুরু করলাম তার মেলিং নেমটাও সেম হবে, যে XYZ টেস্টিং কোম্পানি, তার মেলিং অ্যাড্রেসটাও সেম। আর যে কোনো একটা অ্যাড্রেস, এখানে অরিজিনাল অ্যাড্রেস দেওয়া নেই, জাস্ট আমি চেক করার জন্য দিলাম। এবং এর মধ্যে যা যা আছে সেই অপশানগুলো আমরা ফিল আপ করলাম। করে এটা আমি কোন দেশের জন্য করছি, ইন্ডিয়ার জন্য, সেটা নিলাম। নেওয়ার পরে তারপরে আমি চলে এলাম যে এরপরে যে স্টেট, ওয়েস্ট বেঙ্গল দিলে WB মারলে ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। যে স্টেটে কেরালা থাকলে কেরালা, দিল্লি হলে দিল্লি, মুম্বাই হলে মুম্বাই, যে কোনো এতে মানে স্টেটটা নিতে হবে। তারপর তার পিনকোড নাম্বার দিতে হবে, পিনকোড দিয়ে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং বা টেলিফোন নাম্বার একটা দিয়ে দিন মোটামুটি। যদি যখন অরিজিনাল করবেন তখন সেটা অরিজিনালি দিতে হবে, আর তা নাহলে ইমেল আইডিও দিতে পারেন, ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পরে এরপরে নেক্সট আসছে যে এর সিম্বলিং নাম্বারটা কি হবে। সিম্বলিং নাম্বার দেওয়ার পরে ফিনান্সিয়াল ইয়ারটা আমরা সাধারণত যে বছর থেকে শুরু করি, যেমন 1/4/2024 এটা শুরু হবে, তার বুক বিগিনিংটাও ওই 1/4/2024 দিয়ে শুরু হবে। এরপর আমরা ডেসিমেলে চলে যাব। ইন্ডিয়ান রুপিস হচ্ছে রুপিস, আর তার ডেসিমেল ফরম্যাট হচ্ছে দুটো ডেসিমেলে নিয়ে নেব। এটা নেওয়ার পরে যেই এন্টার মারবো সঙ্গে সঙ্গে ও স্যাচুরিটি মেটেরিয়াল বলে অলরেডি বাইন্ডিং করতে শুরু করলো। অর্থাৎ ট্যালির মধ্যে অটোমেটিক একটা স্যাচুরিটি মেটেরিয়ালস তৈরি করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এক এক করে এটা পার্সেন্টেজে যাবে আপ টু 100% পর্যন্ত হওয়ার পরে তারপরে আবার আমাদের অন্য কোনো কাজ আমরা করব। তো এইটুকু আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ এটা ওই স্যাচুরিটি মেটেরিয়ালসের পুরোটা 100% না হয়। তো এই ফাঁকে আমি আরও কিছু কথা বলে রাখি যে যদি আপনারা প্রফেশনালি কাজ করেন তাহলে কিন্তু এই ট্যালি ERP 9 দিয়ে হবে না। কারণ অনেক কিছু যেগুলো এখন জিএসটি বা ট্যাক্স ইনভয়েস, যেগুলো ইনভয়েস, সেগুলো কিন্তু ওই ট্যালি প্রাইম এখন যেগুলো লেটেস্ট ভার্সান বেরিয়েছে সেইগুলো দিয়ে আপনাদের করতে হবে। কিন্তু শেখার জন্য বা ছোটোখাটো যেটা নন ট্যাক্সেবল অফিস যেগুলো যেমন এডুকেশন সেন্টার বা এই জাতীয় জায়গাগুলো কিন্তু এই ট্যালি ERP 9 দিয়ে ভালোই কাজ হয়। এখানে কোনো আলাদা করে নতুন করে কোনো ট্যালি পারচেস করার দরকার নেই, বা যদি কেউ করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু শেখার জন্য এটা ঠিক আছে। এছাড়াও এদের ট্যালির সঙ্গে যদি আপনারা যোগাযোগ করেন
তাহলে ওরা একটা ডেমো ভার্সান দেয় 1 মাস করে, সেই ডেমো ভার্সানে কাজ করতে পারেন। তারপর আবার 1 মাস পরে যদি পছন্দ হয় নিতে পারেন, না পছন্দ হলে ওটাকে আবার ডিলিট করে দিতে পারেন। তো আমি যেটা বলতে চাইছি যে শেখার জন্য কিন্তু এই ইনিশিয়ালি ট্যালি ERP9 বা ট্যালি 9 যে কোনো একটা ভার্সান নিলেই ট্যালিটা ভালোই শেখা যায়। দেখতেই পাচ্ছেন এখনও ওই স্যাচুরেটি ম্যাটেরিয়ালস বানিয়ে যাচ্ছে, এটা অনেকটা সময় নেয়, কারণ যদি একটু মেশিন ফাস্ট হয় তাহলে সেক্ষেত্রে যে মেশিনে হার্ড ড্রাইভ SSD বা র্যাম 8 GB ওপরে থাকলে সেই মেশিনটা একটু তাড়াতাড়ি হয়। আর যদি কোনো পেন্টিয়াম বা ডুয়েল কোর এরকম প্রসেসর থাকে সেক্ষেত্রে দেখছেন একটু স্লো হচ্ছে। আমার এটা অনেক পুরনো মেশিন, কারণ নতুন মেশিনে আমার অলরেডি ট্যালি আছে, আপনার অরিজিনাল ভার্সান লোড করা আছে। তো সেক্ষেত্রে আমি এখানে এটাকে দেখাচ্ছি ট্যালি 9 ERP9, তো সেই জন্য এটা একটু স্লো হচ্ছে। তো এটা চিন্তা করার কিছু নেই, কারণ যে কোনো মেশিন যদি ফাস্ট মেশিন থাকে তাহলে এটা অটোমেটিক নিয়ে নেবে এবং খুব তাড়াতাড়ি নিয়ে নেয়। তো যেটা বলছিলাম যে ট্যালির মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে শেখানো বা শেখা। তো অনলাইনে যেভাবে আমি করছি যদি আপনারা সেইভাবে করেন তাহলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনারা ট্যালিটা শিখে যাবেন। ট্যালির এই যে কোম্পানি ক্রিয়েটের পরে নেক্সট স্টেপগুলো কী আছে, আপনাকে সেই স্টেপগুলো আমি পরপর বলবো। যে ইউনিট ক্রিয়েট করা, লেজার ক্রিয়েট করা, একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা, এইগুলো হচ্ছে মেন কাজ। এইগুলো হয়ে গেলে তারপর এন্ট্রি লেভেলটা খুব একটা কঠিন না। এন্ট্রি লেভেলে গিয়ে আপনাকে বুঝতে হবে যে কোনটা ডেটার্স আর কোনটা ক্রেডিটার্স। সেইটা বুঝে গেলে আপনি এন্ট্রি লেভেলে ভাউচার এন্ট্রি করতে পারবেন, এবং ভাউচার এন্ট্রি শিখে গেলে আপনার মোটামুটি ট্যালি অনেকটাই শেখা হয়ে যায়। তা ভাউচার এন্ট্রি করার পরে আমাদের আরও অনেকগুলো স্টেপ আছে, যে কোনটা কোন অ্যাকাউন্টে যাবে, কোনটা কোন লেজার কার আন্ডারে থাকবে, এই সব জিনিসগুলোকে আগে আমাদের ভালো করে জানতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখনও আমাদের এই প্রসেসটা চলছে। সেই স্যাচুরেটেড যে মেটেরিয়াল সেটা এখনও শেষ হয়নি। এটা যতক্ষণ না 100% আসছে আমিও কিছু করতে পারছি না, কারণ এটা পার্ট, এটা দেখাতেই হবে, এবং এটা হয়ে গেলে তারপর নেক্সট অটোমেটিক ও ট্যালির গেটওয়েতে ঢুকে যাবে। একটা কথা বলে রাখি যে যখনই আপনারা কোনো কাজ বা এন্ট্রি করতে যাবেন তখন ফার্স্ট হচ্ছে আপনাকে গেটওয়েতে ঢুকতে হবে। গেটওয়েতে ঢোকার পরে সেখান থেকে আপনি সেলস করুন, পারচেস করুন, বা যে কোনো লেজার আপনি ক্রিয়েট করুন না কেন, আপনাকে গেটওয়ে অফ ট্যালিতে ঢুকতে হবে। এটাই হচ্ছে নর্মস বা এটাই নিয়ম। তো সুতরাং ট্যালি শিখতে গেলে একটু ধৈর্য রাখতে হবে। আর আমি যে পরপর স্টেপগুলো করছি সেই পরপর স্টেপগুলো যদি আপনারাও ফলো করেন তাহলে আপনাদেরও এই ট্যালি শেখাটা খুব একটা কঠিন হবে না। এখনও আমরা কোম্পানি ক্রিয়েশনের মধ্যেই রয়েছি। কোম্পানি ক্রিয়েশন হয়ে গেলে এটা পুরোটা 100% চলে আসবে। 100% আসার পরে তারপরে আপনি সেই এই যে কোম্পানিটা খুললাম সেই কোম্পানির লেজারে চলে যেতে হবে। আরেকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে যে সবসময় যে কোম্পানি খুলতে হবে তা না। আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট তার ইনকাম ট্যাক্স রিটার্ন মেনটেন করেন, বা আপনার দৈনন্দিন জীবনের যা খরচ আয় ব্যয় সেগুলো আপনি যদি একটা হিসাব রাখতে চান তাহলে কিন্তু ট্যালির মধ্যে দিয়েও করতে পারেন। তবে ট্যালি তাহলে শেখাও হবে, প্লাস আপনার ট্যালিটাও জানা যাবে যে কী জিনিস এবং কিভাবে করা যায়। একটা সুবিধা আছে ট্যালিতে, সেটা হচ্ছে যে একবার লেজারগুলো ক্রিয়েট হয়ে গেলে আপনাকে বারবার লেজারগুলো ক্রিয়েট করতে হয় না। ধরা যাক যে কোনো ব্যক্তি, সে কোনো ব্যবসা বা কোনো এর সঙ্গে যুক্ত না, সে তার পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করবে। সেক্ষেত্রে তার দৈনিক যে ইনকাম, আয় ব্যয়, বা সে কোন খাতে সে খরচা করছে সেগুলো যদি লেজার ক্রিয়েট করে নেয় এবং এন্ট্রি করে নেয় দিনের শেষে, তাহলে কিন্তু তার পক্ষে হিসাব রাখাটা খুব ইজি হয়ে যাবে। যদিও এটা এক্সেলেও করা যায়,
কিন্তু এক্সেলে কী হয়, এক্সেলের থেকে ট্যালি অনেক বেশি বেটার এই কারণ এক্সেলে আপনি ডাটাকে যে কোনো মুহূর্তে আপনি ডিলিট হয়ে যেতে পারে বা কোনো ক্র্যাশ করে গেল, কিন্তু ট্যালির ক্ষেত্রে কিন্তু অটোমেটিক একবার এন্ট্রি হয়ে গেলে ওটা অটোমেটিক সেভ হয়ে যায়। সুতরাং এইটা হচ্ছে বিরাট একটা মানে অ্যাডভান্টেজ ট্যালি করতে গেলে। এক্সেল এবং ট্যালির মধ্যে এখানেই পার্থক্য। এই এতক্ষণে হলো, এবার দেখতে পাচ্ছেন যে আমরা ওই ট্যালির গেটওয়েতে চলে এসেছি। তো ট্যালির গেটওয়েতে আসার পরে আমরা এখান থেকে সোজা চলে আসবো অ্যাকাউন্ট, মানে কোম্পানি ক্রিয়েশন হয়ে গেছে, তাহলে ট্যালির গেটওয়েতে নেক্সট হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশান। অ্যাকাউন্ট ইনফরমেশানে এসে আমরা নতুন কোনো অ্যাকাউন্ট বা লেজার যাই করি না কেন, এখান থেকে আমরা লেজার ক্রিয়েট করব এবং সেই লেজার ক্রিয়েট করার পরে সেই লেজারগুলো কোন কোন কার আন্ডারে যাবে সেটা আমাদের খুব জানা দরকার, এবং সেটা যদি আমরা ঠিকঠাক আন্ডারে ফেলে দিই তাহলে আমাদের ভবিষ্যতে আর প্রবলেম হবে না। তো আজকে আমি জাস্ট কোম্পানি ক্রিয়েশন এবং লেজার ক্রিয়েট করে কি করে তার একটা এক্সাম্পল এবং হাতে কলমে কি করে হচ্ছে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। তো আমার মনে হয় যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এটা পাঠিয়ে দেবেন ভিডিওটা, যাতে তারাও দেখতে পায় এবং ঘরে বসে আপনারা ট্যালি শিখতে পারবেন। এটা একটা বড় অ্যাডভান্টেজ। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ